আম্মুর হাতের এই হানি গ্লেজড চিকেনটা আমাদের অনেক বেশি পছন্দ। আম্মু প্রায়শই এটা বাসায় বানিয়ে খাওয়ায় আমাদেরকে। এর আগেও একটা আমি সিমিলার রেসিপি শেয়ার করেছিলাম, যেটা আমি কুক করেছিলাম। আর আজকের রেসিপিটা হচ্ছে আমার আম্মুর। সো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই 3 থেকে 4 চা চামচ আটা নেবেন, তারপরে নিয়ে নেবেন একটুখানি বেকিং পাউডার। এখানে পরিমাণ মতো একটুখানি লবণ অ্যাড করে নিতে হবে, একটুখানি মরিচের গুঁড়া, একটু চাট মশলা, যদি মাংসের মশলা থাকে দিতে পারেন, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার এগুলো যদি থাকে এগুলো মিক্স করে নেবেন, তাহলে বেশি ফ্লেভার পাবেন। এখানে একটা পুরোটা ডিম অ্যাড করে দিতে হবে। দেন আম্মু এটাকে ভালো মতো হুইস্ক করে নেয়, একটু হালকা হালকা করে পানি দিয়ে এটাকে একটা ঠিক কনসিস্টেন্সি নিয়ে আসে। দেন দেখতেই পাচ্ছেন যে কেমন কনসিস্টেন্সি এসেছি এখানে। দেন এখানে আম্মু উইংসগুলোকে ভালো মতো করে ডিপ করে নেয়, দেন এগুলোকে ফ্রাই করে নেয়। এখানে আমি এগুলোকে ডিপ করে দিচ্ছিলাম আম্মুকে, মানে আমি সবসময় আম্মুকে কিচেনে হেল্প করার ট্রাই করি। রেসিপিটা কিন্তু আমার আম্মুরই। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো একটু কোট করে নিচ্ছি, দেন একদম ফ্রাই করে নিব। আর এই বিখ্যাত প্যানটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যারা রেগুলার আম্মুর ভিডিও দেখে থাকেন। এটা হচ্ছে লোহার কড়াই, এটাতে সবসময় আমি ফ্রাই করে থাকি। এখানে তেলও অনেক কম লাগে যেহেতু এটা অনেক গোল আর লোহার তাওয়া, লোহার কড়াই। সো ভালো মতো তাপটাও ভালো আসে, গরম হয়, চারিদিকে টেম্পারেচারটা একদম ঠিকঠাক থাকে। আর খুব সহজে কিন্তু তেলটাও পুড়ে যায় না, আর আমি যেটা ফ্রাই করি সেটাও পুড়ে যায় না। সো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়। আর রেস্টুরেন্টে আমরা যেগুলো খাই এগুলো মেইনলি সসের ভিতরে ডিপ করা থাকে। আমি চিকেনের বাইরে যদি একটু লেয়ার থাকে সেটা খেতে আমার কাছে ভালো লাগে। এখানে আলাদাভাবে আমাদের হানি গ্লেজড যে সসটা সেটি রেডি করে নিতে হবে। এখানে টমেটো কেচাপ, সয় সস, ওয়েস্টার সস, তারপরে আপনারা চাইলে ফিশ সস ইউজ করতে পারেন। এখানে গোলমরিচের গুঁড়া, মধু, চিলি ফ্লেক্স, তারপরে এখানে গার্লিক পাউডার, অনিয়ন পাউডার এগুলো ইউজ করা হয়। এই হানিটা কিন্তু অবশ্যই দিবেন, এটা কিন্তু খুবই টেস্টি লাগে। সসটা দেখতেই পাচ্ছেন। এখানে চাইলে একটুখানি চিনি অ্যাড করে নিতে পারেন, না দিলেও হবে, এটা অপশনাল। যেহেতু ক্যাচাপ কিন্তু এমনি একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে, আর মধু তো মিষ্টিই থাকে। আর এখানে লবণ অ্যাড করে নেওয়া হবে, দেন দেখতেই পাচ্ছেন। দেন এটাকে ভালো মতো সুন্দর করে সসে কোট করে নিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। এইটা কিন্তু একটা মাস্ট হ্যাভ স্ন্যাক্স হতে পারে, আপনি গেস্টেরও কিন্তু পরিবেশন করতে পারেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আম্মু মুরগি রান্না করলে উইংসগুলোকে আলাদা করে রেখে দেয় ফ্রিজে, যাতে আমাদেরকে এইভাবে বানিয়ে খাওয়াতে পারে। কারণ একটা দুইটা উইংস খেয়ে না আসলে মনও ভরে না, পেটও ভরে না। সো একবারে 10 পিস 12 পিস এগুলো জমা হলে এভাবে হচ্ছে ফ্রাই করে নেই। আর যদি খুব খেতে ইচ্ছা করে তাহলে মার্কেট থেকে বা সুপার শপ থেকে শুধু উইংস নিয়ে আসি, এভাবে ফ্রাই করে খাই। সামটাইমস বাসায় গেস্ট আসলেও এটা বানিয়ে খাই। সো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু সেসমি সিড অ্যাড করে নিচ্ছি। এইটা কিন্তু মাস্ট, এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সো আশা করি আমার আম্মুর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। পেজটাতে কিন্তু ফলো দিতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ।